একসময় বরগুনা নদীবন্দরটি ছিল জাঁকজমকপূর্ণ। 2 থেকে 3টি লঞ্চ প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করত। মানুষ ছিল সমাগম। এখন শূন্য পড়ে রয়েছে বরগুনার নদীবন্দরটি। মাঝে মধ্যে লঞ্চ আসলেও যাত্রী হয় না, লোকসানে পড়ে মালিকপক্ষ। সেজন্যই বিলুপ্তির পথে চলে গিয়েছে এই অঞ্চলের লঞ্চ চলাচল। লঞ্চ কর্তৃপক্ষ বলছে তাদের লোকসানের সংখ্যাই বেশি থাকে, যাত্রী কম এবং এই নদীবন্দরে আহ, লঞ্চ ঢুকতেও অনেক সময় সমস্যা হয়। নাব্যতার সংকটে খাগদন নদটি আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। লঞ্চ ঘোরানো ফেরানো এবং লঞ্চ এখান থেকে যাওয়া আসা করতে অনেক বিপদের সম্মুখীন হয়। মাঝে মধ্যে খননের কাজ চলে, যে কারণে এই নদীবন্দরে লঞ্চ ঢুকতে লঞ্চের চালকদের অনেক কষ্ট হয়। পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই অঞ্চল দিয়ে লঞ্চ চলাচল একেবারেই কমে গিয়েছে। সপ্তাহে 2-1 দিন লঞ্চ চলাচল করলেও যাত্রী হয় না, এজন্য লোকসানে পড়ে মালিকপক্ষ। আমি আপনাদেরকে একটু আমার এই পেছনের অংশ এবং এই নদী বন্দরের যে বর্তমান অবস্থা আমি সেটা যদি একটু দেখাই আপনাদেরকে। খাগদন নদটির দুপাশ দিয়ে ভরাট হয়ে যাওয়ার কারণে অনেকটাই আগের চেয়ে নাব্যতা সংকটে পড়েছে। যে কারণে নদীবন্দর কর্তৃপক্ষ এই নদীটিকে খনন করাচ্ছে। তবে বর্তমানেও চলমান রয়েছে এই নদীবন্দর খননের কাজ। আমরা আপনাদেরকে যদি একটু দূর থেকে যদি একটু দেখাই, নদীবন্দরের খননের কাজ রয়েছে, চলমান রয়েছে, এই কিন্তু খনন চলছে। এখান থেকে কিন্তু খনন করে কিন্তু এই মাটিগুলো কিন্তু অন্যত্র নিয়ে যাচ্ছে, ঠিক এমনটাই জানতে পেরেছি। এবং এই যে বন্দরের নদী বন্দরের আশেপাশের যে জায়গাগুলো, এগুলো কিন্তু পাশ থেকে প্রতিনিয়তই ভরাট হচ্ছে। তো আমরা এই আপনাদেরকে দেখালাম এবং এই নদী বন্দরটি কিন্তু একেবারে একেবারে এখন শূন্য পড়ে রয়েছে। এখান থেকে কিন্তু এখন আর সেই রকমের কোনো যাত্রী চলাচল করে না। মাঝে মধ্যে যারা আসলে বাসে করে যেতে যাদের কষ্ট হয়, তারাই কিন্তু শুধুমাত্র এই আহ, এখান থেকে চলাচল করে এবং কবে লঞ্চ ছাড়বে সেই খবরাখবর তারা রাখে। তবে নদী বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে সপ্তাহে 2-1 দিন শুধুমাত্র তারা এখানে লঞ্চ চালু রাখে, শুধুমাত্র এই রুটটি টিকিয়ে রাখার জন্য, যাতে করে বছরে যে উৎসবগুলো থাকে, যেমন ঈদ কোরবানি, সেই ঈদ কোরবানিতে যেন তারা এই লঞ্চটি আহ, এখানের এই ব্যবসাটা তারা করতে পারে, চালু রাখতে পারে। সেজন্য কিন্তু শুধু তারা এখানে এই রুটে লঞ্চ চলাচল রাখে। এবং যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে এই নদীবন্দর এই রুটের লঞ্চের উপরে, যে তারা ঢাকা থেকে যে সময় লঞ্চ ছাড়ে এবং যে সময়ে বরগুনায় এসে পৌঁছাবার কথা, কিন্তু তার চেয়ে অধিক সময় কিন্তু তারা লাগিয়ে ফেলে। যে কারণে এখান দিয়ে আসলে লঞ্চ চলাচল মানুষ এখন আর করতে চায় না। তবে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক কিছুই বিলুপ্তির পথে। তারই মধ্যে কিন্তু এই লঞ্চ যোগাযোগটিও কিন্তু এখন বর্তমানে একেবারেই বিলুপ্তির পথে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চ ঘাটে কিন্তু একসময় 3 থেকে 4টা 5টা 6টা লঞ্চও এখান থেকে ঢাকা ছেড়ে যেত 90 দশকের দিকে। এবং 2000-এর সময়, 2010-এর পর্যন্ত, 2020 পর্যন্ত কিন্তু ঝাঁকজমক কিন্তু এখানে লঞ্চ চলাচল করত। পদ্মা সেতু হয়ে যাওয়ার পরেই কিন্তু এই অঞ্চল দিয়ে এখন আর লঞ্চ চলাচল করে না, যে কারণে এই নদীর পল্টনটি কিন্তু একেবারেই খালি পড়ে থাকে। তো সেই চিত্র আমি আপনাদেরকে দেখালাম। এখানের নদী বন্দর আছে, নদী বন্দর অফিস আছে, নদী বন্দর কর্তৃপক্ষ আছে, কিন্তু নদী বন্দরের যে লঞ্চ, সেই লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই পল্টনটি খালি রয়েছে। তবে এখানকার নদী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল আহ, বরগুনায় একটি লঞ্চ সকালে আসবে। শনিবার, আজ শনিবার বিকেল 5টার দিকে লঞ্চটি ছেড়ে আসবে। আগামীকাল রবিবার এই ঘাটে লঞ্চ পৌঁছবে। তবে কয়টা নাগাদ আসবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে 10টা 11টা বা অনেক সময় 12টা 1টাও বেজে যায় এই ঘাটে লঞ্চ এসে পৌঁছাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি ব্রিজ, লাকুরতলা মাছবাজার ব্রিজ। এই ব্রিজের গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এখানে কয়েকটি জাহাজ, বাণিজ্যিক জাহাজ, যারা দূর দূরান্ত থেকে মালামাল আসে, সেই জাহাজগুলো এখানে নোঙ্গর করা রয়েছে, মালামাল আহ, ওঠানো নামানো করছে, আম, অর্থাৎ পরিবহন করছেন। আমরা দেখছি যে এই নদীর দুই পাশে কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে, যে কারণে এই নদীটি আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। যতই খনন করুক কাজ হবে না, কারণ দুই পাশ থেকে প্রতিনিয়ত
দখল চলছে, এই দখল যাতে যদি মুক্ত না হয় তাহলে এই নদীর আহ, জীবন ফিরে পাবে না। নদীর জীবন ফিরে পেতে হলে আহ, যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন পানি উন্নয়ন বোর্ড, নদী বন্দর। তারা যদি তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো যদি পালন করে তাহলেই কিন্তু এই নদীর জীবন ফিরে পাবে। তো শুনছিলেন বরগুনা নদী বন্দরের খবর, কবে নাগাদ লঞ্চ আসবে, কবে লঞ্চ যাবে, এবং কি কারণে লঞ্চ চলাচল করে না, সেই বিষয়ে জানাচ্ছিলাম আমি মিরাজ খান, বরগুনা থেকে। সবাই ভালো থাকবেন, সবাই ভোরের পাতার সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।